শুরু করে দিয়েছে। আমরা দেখছি একের পর এক নাটক সারাচ্ছে। রইসুদ্দিনের হত্যার একদিন পর তারা তদন্তের নামে সেখানে একটি নাটক করে সেখান থেকে বিভিন্ন আদালত তারা সংগ্রহ করার একটা নাটক তৈরি করেছে। অতঃপর গতকালকে আমরা দেখেছি কিছু ভাড়াটিয়া মহিলাদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে আমার শহীদ রইসুদ্দিনের বিরুদ্ধে নতুন নাটকের শুরু করতে চায়। আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যখন রইসুদ্দিন জীবিত ছিল, দীর্ঘ 2 মাস যাবৎ সেখানে ইমামতি করেছে, তখন আপনারা কোথায় ছিলেন? তখন রইসুদ্দিনের বিরুদ্ধে এই অভিযোগ কোথায় ছিল? রইসুদ্দিন কবরে চলে গেছে, তারা বলতেছে এখন তারা নাকি রইসুদ্দিনের ভয় আবার রাস্তায় নেমেছে। এটা যে নাটক, এটা বোঝার আর বাকি নাই। আমরা প্রশাসনকে আমাদের প্রতিপক্ষ মনে করি না। সুনির্দিষ্টভাবে আমরা প্রশাসনকে অভিযোগ জানিয়েছি যে পুলিশ রইসুদ্দিনের মার সাথে অন্যায় আচরণ করেছে। রইসুদ্দিনের মাকে বলেছে এই মহিলা এখান থেকে চলে যা। রইসুদ্দিনের মাকে বলেছে তোর ছেলে যা করেছে তার সাথে যা করা হয়েছে উচিত হয়েছে। রইসুদ্দিনের মাকে বলা হয়েছে যে আমার ছেলে হলে আমি টুকরা করে দিতাম। প্রশাসনের ওড়টি পরে, প্রশাসনের পোশাক পরে কোনো পুলিশ এই কথা বলার অধিকার রাখে না। প্রশাসন সুনির্দিষ্টভাবে ওই সমস্ত খুনিদের পক্ষ অবলম্বন করে নিজেরাও নিজেদেরকে এই জায়গার মধ্যে সরিয়ে এই জায়গার মধ্যে সম্পৃক্ত করে ফেলছে। আমরা প্রশাসনকে বলতে চাই আপনার এখানে সম্পৃক্ত হওয়ার কোন দরকার নাই। আপনারা আইডেন্টিফাই করুন, আসামিদেরকে গ্রেফতার করুন এবং আমাদের মাওলানা রইসুদ্দিনের পরিবারের সাথে আপনারা যে কটূক্তি করেছেন এই জন্য ক্ষমা প্রার্থনা করুন। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হযরত মাওলানা নাজমুস সাদাত ফয়জী সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সংগ্রামে উপস্থিতি, মাওলানা শহীদ রইসুদ্দিনের ব্যাপারে আপনারা দীর্ঘ সময় ধরে সব তথ্যগুলো জানতেছেন। আমরা ভালো করে জানতে পেরেছি রইসুদ্দিনকে কেন হত্যা করা হলো, শহীদ করা হলো। আমরা একটু পিছন দিকে চলে গেলে দেখতে পাই আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহির কি অপরাধ ছিল। সেদিকে লক্ষ্য করলে আমরা জানতে পারি রইসুদ্দিনের অপরাধ ছিল রইসুদ্দিন আল্লাহর হাবিবকে ভালোবাসত, পালন করত, ইমাম হুসাইন আলী মাকামকে ভালোবাসত, বাংলার মাজারের পক্ষে ছিল। বাংলার সুন্নি জনতা যারা তাদের বিপক্ষে ইয়াজিদ বাহিনী নেমে গেছে, আমরা ইয়াজিদ বাহিনীর বিপক্ষে হুসাইনের ভূমিকায় নামতে চাই। কথা বলে